চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের কাঠগড়ায় কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে কামারহাটি থানার পুলিশ। গত 24 এপ্রিল গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচারের জন্য কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় বছর 26-এর মহিলা সীমা দাসকে। বর্ধমান জেলার কাটোয়ার সোমরাবাজার এলাকার বাসিন্দা সে। গত 30 এপ্রিল কথা ছিল মাইক্রো সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার হওয়ার, কিন্তু পরে সেটা না হওয়ায় পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার অস্ত্রোপচারের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে আইসিইউতে রাখা হয়। আজ রোগীর পরিবারের লোকজন রোগীর সাথে দেখা করতে চাইলে বিকালে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। আর রোগীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের আকার নেয় হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অস্ত্রোপচার করতে গিয়ে লিভারের শিরা কেটে ফেরার দরুন অতিরিক্ত রক্তপাত হয় রোগীর। তার ফলে আজ ঘোষণা করে মৃত্যুর কথা। আর তারপর থেকেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিজন। ঘটনাস্থলে কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। রেফার করে দিই, সেটা কেন করলো না আজকে? তাহলে মঙ্গলবার শুনুন, মঙ্গলবার মারা গেছে, আজকে খবর দিচ্ছে। তাহলে আজকে মারা যায়নি, মঙ্গলবার মারা গেছে। ওরা কাউকে ঢুকতে দেয়নি কেন? সেই ডাক্তারকে চাই, দেখতে দিচ্ছে না। ডাক্তারকে চাই, ওই ডাক্তারকে চাই। আমি ডাক্তারকে মারবো। আমার বোন গেছে, ওই ডাক্তারের মায়ের ছেলে যাবে। একবার চাইছি কথা বলবি ডাক্তারের সাথে। আমরা চাইছি ডাক্তারের সাথে একবার কথা বলবি। আমার নাম সোমা বাঘ। একবার চাইছি আমার বোনের অপারেশন হয়েছে। কবে হয়েছে? মঙ্গলবার হয়েছে। লিভারে একটা নাকি শিরা কেটে দিয়েছে। সেই দিন তো তাদের যদি ভুল হয়, সেই দিন তো বলবে যে আপনার অন্য দিকে ট্রান্সফার করে। হ্যাঁ, লিভারের শিরা যখন কেটে গেছে বলছে আপনার লিভারের শিরা কেটেছে, কি করে জানলেন? কি করে বলেছে যে একটা শিরা কেটেছে, ওইটা কোনো হ্যাঁ বলছে কোনো অসুবিধা নেই, ব্লাড লাগবে, ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। বিকালবেলা দেখতে দেয়নি, কখনো বলছে যে না পেশেন্ট ভালো আছে, ব্লাড নিচ্ছে। দেখতে দিচ্ছে না, দেখতে দিচ্ছে না কেন? আমরা লাশ নিয়ে বসে থাকবো, লাশ নিয়ে শাস্তি হবে, তারপরে লাশ নিয়ে যাবো। তার আগে আমরা যাবো না, এর বিচার আমরা চাই। ডাক্তারকে বের করে দিই। দাদা, হ্যাঁ দাদা একটু নামা 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 নামা, আমি লঙে আছি। হ্যাঁ দাদা, কি হয়েছে? কি ঘটনা ঘটেছে? বোনের পাথর হয়েছিল, পেটে গলব্লাডার স্টোন হয়েছিল। গলব্লাডার স্টোন হওয়াতে ডাক্তার বারবার বলছে যে ডেট দিচ্ছে। একটা ডেট দিল 22 তারিখে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর 1 সপ্তাহ ফেলে রাখার পর মঙ্গলবার দিন অপারেশন করলো। অপারেশন করার পর পাথরও দেখালো, বললো আপনার পেশেন্ট ঠিক আছে। অপারেশন করার পরে কেন আইসিইউতে রাখবে? আইসিইউতে কেন রাখবে? আইসিইউতে রাখার পর বলছে আপনার পেশেন্ট ভালো আছে। একটা গলব্লাডার স্টোন হলে 3 দিন ধরে আইসিইউতে ফেলে রাখে কেন? কথাই বলছে না। মারা গেছে কখন জানিয়েছে? 4:18 জানিয়েছে মারা গেছে সকালবেলা। আপনারা জানলেন কি সকালে মারা গেছে? সকালবেলা জানাচ্ছে ওরা বলছে যে আপনার পেশেন্ট ঠিক আছে, আপনার পেশেন্ট ঠিক আছে। তারপরে সকালবেলা যেতে আসবে ওরকমই বলছে হাত বলে ব্লক হয়ে গেছে, প্রেশার দিচ্ছে। তারপরে বিকালবেলা বলে যে 4:18 বলে আপনার পেশেন্ট মারা গেছে। এখন আপনারা কি দাবি করবেন? দাঁড়ান, আপনি কি দাবি করবেন প্রশাসনের কাছে? কি দাবি চাচ্ছি প্রশাসন ডাক্তারের এগেইনস্টে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়, আমাদের ডাক্তারের পদক্ষেপ নেওয়া হয়। আপনার নামটা বলুন। আমার নাম প্রসেনজিৎ দাস। আপনি কে হন? আমি ওর কাকার ছেলে। ভাই